রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে গত 27শে মে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছিল। ওই লঘুচাপটি কিছুটা শক্তিমাত্রা অর্জন করে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয় 28শে মে 2025 এবং আজ সকালে ওই সুস্পষ্ট লঘুচাপটি শক্তিমাত্রা অর্জন করে নিম্নচাপে পরিণত হয়েছে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী এলাকা জুড়েই সে আবর্তিত হচ্ছে এবং এটি ক্রমান্বয়ে শক্তি অর্জন করতে পারে। এর প্রভাবে বিশেষ করে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, ময়মনসিংহ এইসব বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামী 24 ঘন্টার মধ্যে। এর সাথে থাকবে দমকা বাতাস, ঝোড়ো হাওয়া, কখনো কখনো বিভিন্ন অঞ্চলে বজ্র বৃষ্টি হতে পারে। এই বজ্র বৃষ্টির সাথে বজ্রপাতও থাকতে পারে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় বিশেষ করে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া থাকবে। সেই কারণে সকল সমুদ্র বন্দরসমূহ, বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তাছাড়া সকল মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদেরকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আপনারা জানেন আমাদের দেশের অভ্যন্তরীণ নদীবন্দরে অনেক নৌযান চলাচল করে। অভ্যন্তরীণ নদীবন্দরকে 2 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং আজকের বেলা 11টা থেকে আগামী 48 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বিশেষ করে বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটি এইসব অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের কারণে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে মর্মে আমরা ভারী বৃষ্টিপাতের সাথে এই সাবধান থাকতে বলেছি এবং এই বৃষ্টিপাত আরও 2 দিন অব্যাহত থাকতে পারে এবং 1 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে। 1 তারিখের পর বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে যাবে। এখন যে নিম্নচাপটি রয়েছে সেটি শক্তিমাত্রা আরেকটু অর্জন করতে পারে, কিন্তু এই নিম্নচাপটি শক্তিমাত্রা অর্জন করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন পর্যন্ত শুনলাম 30 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তা এই যে 2 দিন টানা বৃষ্টি হবে, এর প্রভাবে ঢাকায় আসলে কি হবে? না, দেখুন, আপনারা জেনে থাকবেন যে ঢাকায় আজকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 30 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং বৃষ্টিপাত এখনও বিশেষ করে উপকূলীয় বিভাগগুলোতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই বৃষ্টিপাতের কারণে কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। না, দেখুন, এই ধরনের নিম্নচাপ যখন তৈরি হয়, নিম্নচাপও কিন্তু এক ধরনের ঝড়। এর সাথে দমকা বাতাস থাকে, ঝোড়ো হাওয়া থাকে, বাতাসের গতিবেগ 51 থেকে 61 কিলোমিটারের মধ্যে ওঠানামা করে। কখনো কখনো এই নিম্নচাপের কেন্দ্র থেকে একটু দূরে বিভিন্ন জায়গায় তার চারিপাশে বজ্রমেঘ তৈরি হতে পারে, বজ্রমেঘের সাথে বজ্রপাত হতে পারে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আপনারা মনে রাখবেন, যখন এই ধরনের নিম্নচাপ যদি আরও একটু শক্তিমাত্রা অর্জন করে তখন সে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই ধরনের সিস্টেম যখন উপকূল অতিক্রম করে তখন অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে এবং এই বৃষ্টিপাতের ফলে নিম্ন অঞ্চলে অস্থায়ীভাবে জলাবদ্ধতাও তৈরি হতে পারে। বড় ধরনের কোনো ঝড়ের আশঙ্কা নেই? না, দেখুন, এই ধরনের নিম্নচাপ শক্তিমাত্রা অর্জন করে গভীর নিম্নচাপে পরিণত হয়, তারপর ঘূর্ণিঝড়ের রূপ নেয়, তারপর সে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। কিন্তু আমরা তো আগেই বলেছি যে এখন নিম্নচাপ কিছুটা শক্তিমাত্রা অর্জন করলেও এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য, ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় কোনো ব্যক্তি বিশেষ বা কোনো গ্রুপ আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রোভাইড করে আমাদের সাধারণ জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। আপনারা জানেন যে যখন নিম্নচাপ তৈরি হয় এর সাথে বৃষ্টি বা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের একটা নিজস্ব ক্যাটাগরি রয়েছে বৃষ্টিপাতের,
আমরা বৃষ্টিপাতকে কখনোই নাম দ্বারা আখ্যায়িত করি না। আমরা বলি যে 1 থেকে 10 মিলিমিটার বৃষ্টি হলে একে আমরা হালকা বৃষ্টি বলি, 10 থেকে 22 মিলিমিটার বৃষ্টি হলে আমরা একে মাঝারি বৃষ্টি বলি, এবং 22 থেকে 44 মিলিমিটার বৃষ্টি হলে তখন আমরা মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বলি, এবং 44 থেকে 88 মিলিমিটার বৃষ্টি হলে একে আমরা বলি ভারী বৃষ্টিপাত, এবং 89 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে ভারী বৃষ্টিপাত বলে থাকি, অতি ভারী বৃষ্টিপাত বলে থাকি। এই ক্যাটাগরির বাইরে বৃষ্টিপাতের নামকরণ দিয়ে কোনো ধরনের তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দিয়ে থাকে না। তবে এই ধরনের নিম্নচাপ তৈরি হলে উপকূলীয় এলাকায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। আমরা ব্যাপক শব্দ বলি যে ভারী বৃষ্টিপাত অর্থে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কখনোই আমরা একে কোনো নামে আখ্যায়িত করি না। যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নামে এইরকম সিস্টেমকে বিভিন্ন নামে আখ্যায়িত করে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তমূলক তথ্য ছড়ায়, আমরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলবো যে তারা যাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসকেই বিশ্বাস করে, এবং যে সকল আর্লি ওয়ার্নিং সিস্টেম বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দিয়ে থাকে সেগুলো যাতে মেনে চলে, বাইরের কোনো ইনফরমেশনকে তারা যাতে রিলাই না করে সেই জন্য আমাদের অনুরোধ রইল। কারণ কোনো দুর্যোগকে নিয়ে কোনো রকমই বিভ্রান্তিমূলক তথ্য প্রচার আমরা নিরুৎসাহিত করি, এবং আমরা মনে করি এটা যাতে সবাই পরিহার করে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।